কৈলাসহর মহকুমা রীতিমতো চুরের আতুরঘরে পরিণত হয়েছে। একদিকে কৈলাসহরের শহরবাসী চুরের আতঙ্কে প্রতিনিয়ত আতঙ্কিত। দিনে কিংবা রাতে চুররা হানা দিচ্ছে বিভিন্ন বাড়িতে। যখনই কোনো ফাঁকা বাড়ি পায় তখনই চুররা প্রবেশ করে বিভিন্ন বাড়িঘরের আসবাবপত্র নিয়ে যাচ্ছে। অপরদিকে প্রতিনিয়ত প্রতি রাতেই কোথাও না কোথাও গরু চুরি কাণ্ড প্রতিনিয়ত ঘটেই চলেছে। গ্রাম থেকে শহর, এবার বাগান এলাকার নিরীহ বাগান শ্রমিকের গরুগুলো চুরি করে নিয়ে যাচ্ছে চুরের দল। গতকাল গভীর রাতে কৈলাসহর গোলকপুর ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোলকপুর চা বাগান এলাকা জুড়ে। কৈলাসহর থানায় অভিযোগ দায়ের। সংবাদে প্রকাশ ওই এলাকার বাসিন্দা প্রফুল্ল সিং ছত্রী নামে এক ব্যক্তির বাড়ি থেকে গতকাল গভীর রাতে কেবাকাটা 3টি গরু চুরি করে নিয়ে যায়। উনার 3টি গরু গোয়ালঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন। সকালবেলা তিনি ঘুম থেকে উঠে দেখতে পান যে উনার গরুগুলো নেই। চুরের দল গতকাল গভীর রাতে উনার 3টি গরু চুরি করে নিয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, প্রচণ্ড শীত, তবে কি শীত ঘুমে কৈলাসহর থানার পুলিশ? একাধিক পুলিশ নাকা চেকিং থাকার পরও কি করে চুরের দল প্রতিনিয়ত গাড়ি করে দূর দূরান্তর থেকে গরুগুলো চুরি করে নিয়ে গিয়ে কোথায় পাচার করছে? খুব সম্ভবত এই গরুগুলো ভারত বাংলা সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছে। তবে পুলিশের নাকা চেকিং রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে কৈলাসহর মহকুমার বিভিন্ন চুরের দল। প্রশ্ন হচ্ছে, কৈলাসহর এয়ারপোর্ট সংলগ্ন থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ গভীর রাতে চেকিংয়ে থাকে, তারপরও মোবাইল প্যাট্রোলিংয়ে থাকে কৈলাসহর থানার পুলিশের একাধিক গাড়ি। তবে সব কিছুর নিরাপত্তার বেষ্টনী ছিদ্র করে কি করে চুররা এই গরুগুলো নিয়ে যায়? প্রতিনিয়ত বাগান এলাকার নিরীহ বাগান শ্রমিকরা এই চুরি কাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তবে কৈলাসহরে যেভাবে প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে পুলিশের শীতঘুম কবে ভাঙবে সেটাই দেখার বিষয়। কবে বন্ধ হবে এই চুরিকাণ্ড, অপেক্ষায় আপামর কৈলাসহর মহকুমাবাসী। তবে আমরাও চাই খুব তাড়াতাড়ি গভীর রাতে রাস্তার উপর কড়া নজর রাখুক বিভিন্ন গাড়ির উপর, তাহলে হয়তো এই চুরগুলোকে আয়ত্তে আনা খুব তাড়াতাড়ি সম্ভব হবে কৈলাসহর মহকুমা পুলিশের ক্ষেত্রে। কিছু মানুষের অভিমত, ইদানিং গরু চুরেরা অভিনব কায়দা শুরু করে বিভিন্ন প্রাইভেট গাড়ি অর্থাৎ অল্টো, ওয়াগনার এ ধরনের কিছু গাড়িতে গরুগুলোকে পা বেঁধে তুলে নিয়ে যাচ্ছে। আমরা দাবি রাখবো পুলিশের কাছে প্রাইভেট গাড়িগুলোর উপর নজর রাখুক যারা গভীর রাতে চলাফেরা করে। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। কি সমস্যা? গরু কিনতে হয়েছে? চুরি হয়েছে। কয়টা গরু? 3টা গরু। কবে হয়েছে? কালকে রাত্রে। নাম কি আপনার? প্রফুল্ল সিং ছত্রী। প্রফুল্ল সিং ছত্রী। হ্যাঁ। বাড়ি? গোলকপুর। কয় নং ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। কিভাবে হয়েছে? কেমনে হয়েছে ঘটনা? কেমনে হয়েছে? রাতের মধ্যে গোয়ালে রাখছি, গোয়াল থেকে নিচে আর কি। দরজা ভাঙ্গা নেন? দরজা রয়েছিল না, আমরা ফ্রি রয়েছিলেন নিচে গিয়ে। কি মনে হয় এলাকার কিতা খুব জড়িত এমন কিছু? এখন এলাকার জড়িত তো কিছু কইতে পারি না, এখন না দেখলে তো কিছু কোয়ান যায় না। এর আগেও কি হয়েছে নি আপনার এলাকাতে গরু? এই প্রথম নেই? প্রথম। 3টা গরুর আনুমানিক বাজার মূল্য কতটুকু হইব? মোটামুটি লাখ টাকার মতো। লাখ টাকার মতো। এখন আপনি কি চাইতেছেন? এখন কি চাইতে আছে, একটু সন্দেহ মূল্যে যদি এরকম পাত্তা লাগায় যদি বার করে দিতে পারে তো গরু ভালো। মানে গরুটা আপনি ফিরা পাইতে চাচ্ছেন? হ্যাঁ। ঠিক আছে।